সিরিয়াসলি সত্যি কথা বলতে গেলে আমার এই মুহূর্তে চুল্লুতে ডুবে মরতে ইচ্ছা করছে। মানে চুল্লু ভরা কুয়োতে জাস্ট ঝাঁপ দিতে ইচ্ছা করছে এবং সেখানে গিয়ে নেশায় বুঁদ হয়ে যেতে ইচ্ছা করছে। কারণ কালকে আমি এই ঝাঁটের অ্যানাউন্সমেন্টটা দেখার জন্য পুরো রাত্রিটুকু ওয়েট করেছিলাম। এদের তো এত বড় মেগা ইভেন্ট, এত বড় মেগা ইভেন্ট, মানে বিরাট বড় বড় ট্রেড অ্যানালিস্টদের ডেকেছে, তারা দাস, কুমাল নাহাতা, বড় বড় সেলিব্রিটিরা সব এসছে, এমন এমন ঘোষণা করেছে কদিন ধরে, এমনভাবে পোস্টগুলো করেছে, রেডি ফর এ বিগেস্ট 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 মেগা 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 ইভেন্ট ইভেন্ট ইভেন্ট, এমন করে ন্যাকামি ন্যাকামি করছিল যেটা মনে ছিল কী নাকি এরা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। তো এরা বারবার বলে এসেছিলো যে আমরা 18টা সিনেমা ঘোষণা করতে চলেছি। 18টার মধ্যে একটাকেও কি সিনেমা বলা যায় না, এটাকে সিরিয়াল বলবো। সিরিয়ালও এর থেকে হয়তো বেটার হয় যে জিনিসগুলোকে অ্যানাউন্স করা হয়েছে। মানে লজ্জা লাগা উচিত, সিরিয়াসলি লজ্জা লাগা উচিত, এদের অ্যানাউন্সমেন্ট করে দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। এই অ্যানাউন্সমেন্টের থেকে আমার মনে হয় অ্যানাউন্সমেন্ট না করলে অনেক ভালো হতো, তাহলে অন্ততপক্ষে পরের বছরটা অন্ততপক্ষে বাঁচতে পারতাম। 18খানা সিরিয়াল পরের বছর দেখতে যেতে হবে, তাও টিকিট কেটে, 200-250 টাকা করে টিকিট কেটে, যদি না নন্দনে আসে। নন্দনে এলে তাও কম গায়ে লাগে। এই সিনেমাগুলো দেখতে আইনক্স, হাউস সিটি, পিভিআর টিভিআরে যেতে হয়, সিঙ্গেল স্ক্রিনে কোনো শো সেইভাবে পায় না। আর যে লেভেলের টিকিটের রেট এই সিরিয়ালগুলো দেখতে, মানে 18খানা সিরিয়াল, মানে বুঝতে পারছেন, মানে 12খানা মাসে 18টা সিরিয়াল, মানে প্রত্যেক মাসে আমাদেরকে দুটো কি একটা করে এইগুলো গিলতে হবে। আর অ্যানাউন্সমেন্টগুলো হোক, পদের হোক, ঠিক আছে, একটাও মাস কমার্শিয়াল মুভির অ্যানাউন্সমেন্ট নেই। অঙ্কুশকে ডেকেছে, আরও অনেককে ডেকেছে, কারোর মানে এই এসকে মুভিজের মানে না বন্ধ করে দেওয়া উচিত এদের প্রোডাকশন হাউস। মানে একটা সময় এসবিএফ এদেরকে রীতিমতো ভয় পেত, মানে কম্পিটিটার ভাবতো, এবং সত্যি কথা একটা সময় তো ইন্ডাস্ট্রিটা কাঁপিয়েছে। আজকে জাস্ট পরিস্থিতি দেখুন, এত মানে অবস্থা ডাউন হয়ে গেছে, এনে ঘোষণার পর ঘোষণা করছে, কিন্তু একটা দেখেও মনে হচ্ছে না চলো সিনেমাগুলো দেখতে যাই। সেই একই কতে মাথা গল্প, সেই মানে ফ্যামিলি ড্রামা সিরিয়াল মার্কা কাজ, তার সঙ্গে একটা দুটো গোয়েন্দা ঢুকে বসে আছে, ওই শার্লক হোমস, আরও কী সব রয়েছে মাথা মুন্ডুহীন যাতা। তো এই জিনিসগুলো অ্যানাউন্স করার জন্য এত বড় ইভেন্ট এত দিন ধরে নেকাবো না? হিমাংশু ধানুকা বড় বড় কথা বলছে মিডিয়াতে যে এমন এমন সিনেমা আনবো, কেঁপে যাবে, বক্স অফিস কাঁপিয়ে রেখে দেবো, আমাদের হাতে যা যা প্রজেক্ট আছে, এই এই ঝাঁটের প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলোর জন্য কালকে মানে রাত্রির 11টা 11:30 অব্দি জেগে চোখ খুলে বসে আছি কী কী অ্যানাউন্সমেন্ট আসবে। আমি শুধু চুপ করেছিলাম যে অঙ্কুশেরটা কী অ্যানাউন্সমেন্ট করে, যদি অঙ্কুশেরটা একটা মাস মুভি হতো আমি তাও এতটা অবস্থায় মানে আমার রোস্ট করার মতো অবস্থাটা হতো না। অঙ্কুশকে দিয়ে করাচ্ছে সান্তার নামে কি একটা সিনেমা, সেখানে কাকু হিসেবে আমরা জেঠু হিসেবে দেখতে পাচ্ছি অনির্বাণ বাবুকে, সেখানেও সেই একেন বাবু টাইপের লুক, আর তার সামনে অঙ্কুশ দাঁড়িয়েছে মুখ বেজার করে, এগুলো পোস্টার। আর অবাক ব্যাপার, 18খানা সিনেমার মধ্যে 15খানা 16খানা পোস্টারের পেছনে ব্যাকগ্রাউন্ডে লন্ডন। মানে ভাই লন্ডনেই তোরা ব্যবসা বেঁধে ফেল না, ওখানে রাস্তায় বসে ভিক্ষে কর না, আমরা অন্ততপক্ষে বাঁচি। সিরিয়াসলি বলতে গেলে এই সিনেমাগুলো দেখতে যেতে হয় না, আর সাধারণ মানুষ জাস্ট মজা নেয় আমাদের, আমাদের অসহায় অবস্থা থেকে মজা নেয়। দেখো তারা কোন সিনেমা যাবে ঠিক করে, তারা ঠিক করতে পারে, আমাদেরকে সব দেখতে যেতে হবে। আর যদি না যাই কমেন্ট বক্স লেখা হয়ে যাবে কী গো তুমি পাশে দাঁড়াচ্ছ না, আসলে মজা নিচ্ছে কমেন্ট বক্সে, কী গো কই এটা দেখতে গেলে না রিভিউ করছো না কেন। আরে ভাই আমরাও মানুষ, এই 18খানা সিরিয়াল এখন গিলতে হবে বসে বসে। একটা অ্যানাউন্সমেন্ট দেখে ভাই গায়ে কাটা দেয় না, শুধুমাত্র দরদ, তাও সেটা আগে থেকে জানতাম যেটা আসছে, এটা একটা প্রজেক্ট আসছে, তাও সেটা কিন্তু রিলিজ ডেট সেইভাবে কিছুই বলছে না, আদৌ জানি না 15ই নভেম্বর এখানে রিলিজ করছে কিনা। একমাত্র দরদ একটা মানে কমার্শিয়াল সিনেমা। আমি বুঝতে পারি না যারা এদের প্রোডাকশন হাউসটাকে অন্য পর্যায়ে নিয়ে গেল, দেব, জিৎ, এদেরকে কি একটা ভালো স্ক্রিপ্টেরা দিতে পারে না, বা এদের সঙ্গে কাজ করতে জানে নাকি এরাই এত পারিশ্রমিক নেয় যাদের সঙ্গে এসকে মুভিজ কাজ করতে পারছে, যে কোনো একটা তো হবেই। নাহলে 18খানা সিনেমার মধ্যে একটাও দেবের জিতের সিনেমা নেই, আর অঙ্কুশকে নিয়ে যা তা করাচ্ছে, সেই রাজাচন্দ্র, সেই অংশুমান পত্রুস, মানে সিরিয়াসলি মানে অঙ্কুশেরও মির্জার পর অন্ততপক্ষে বোঝা উচিত ছিল যে এই সমস্ত লন্ডন মার্কা প্রজেক্টগুলোতে আমি যেন আর নাক না গলাই। মির্জা করেছিল, রেস্ট নিচ্ছিল, ভালো ছিল, পরের বছর আবার নিজের প্রোডাকশন থেকে একটা ভালো কিছু আনতে পারতো। এইসব ঝাঁটের প্রজেক্টে নিজের নাম ঢুকিয়ে আরও নিজের মান সম্মান বরবাদ করবে। একদিক দিয়ে ভালো যে জিতদেব এই সিনেমাগুলোর সঙ্গে অ্যাসোসিয়েট হয়নি, হয়তো রিকোয়েস্ট করেছিল, লাথি মেরে বার করে দিয়েছে, না ভাই এগুলো সিনেমা নয়। তো যে 18খানা সিনেমার অ্যানাউন্সমেন্ট করেছে, সিনেমাগুলোর নামগুলো শুনলি না গা পিত্তি চলে যাবে। প্রথমটার নাম কি, আমি আমার মতো, সেখানে রয়দাব দত্ত কাঁদছে, ঠিক করে ভাই কাঁদাই উচিত, দর্শককে কাঁদাচ্ছ নিজে আবার কাঁদো। আর জিতু কমলের জন্য খুব খারাপ লাগছে আমার, একটা ভালো কমার্শিয়াল অ্যাক্টর হতে পারতো, নাম লিখিয়েছে এসকে মুভিসের সিরিয়াল, এবার গিয়ে বসো সে লন্ডনে শ্রাবন্তীর সঙ্গে নাচো গিয়ে, আর কী হবে। তো সিনেমাগুলোর নাম হচ্ছে আমি আমার মতো, তার সঙ্গে সঙ্গে রয়েছে অপরিচিত বলে একটা ঋত্বিকের ওই গোড়া মার্কা একটা গোয়েন্দা নির্ভর মুভি, অন্নপূর্ণা একদম আল্ট্রা লেভেলের সিরিয়াল, তার সঙ্গে সঙ্গে আসছে এখানে অন্ধকার, এমনিতে এদের ভবিষ্যৎ অন্ধকার, সিনেমা নাম দিয়েছে এখানে অন্ধকার, পরমত সেই এরমভাবে দাঁড়িয়ে রয়েছে, সেই এক টাইপের পোস্টার। তবুও ভালোবাসি বলে একটা সিনেমা আসছে, সেখানে আবার আরিয়ানকে আমরা হিরো হিসেবে দেখতে পাবো, আরিয়ান হিরো, জাস্ট ভাবো। তারপর হচ্ছে আপনজন, সেখানে আমরা আমরা জিতু কমল এবং শ্রাবন্তীকে দেখতে পাচ্ছি এখানে, সরি পায়েলকে।
সরলাক্ষ হোমস, এই একটা কাজ নিয়ে তাও একটু এক্সাইটমেন্ট রয়েছে মোটামুটি, তাও আসবে যাবে। আর সানটার অ্যানাউন্সমেন্টটা সবথেকে জঘন্য লেগেছে, অঙ্কুশের থোবড়া লাগিয়ে ভাই সিরিয়াল। ডিআরডি বলে একটা কাজ আসছে, যেখানে আমরা দেখতে পাবো দেবপ্রিয়াকে এবং তার সঙ্গে সঙ্গে দিতিপ্রিয়াকে এবং শ্রাবন্তীকে। আর একটা সিনেমার নাম গৃহস্থ, সিনেমার নামগুলোই ঝাঁট জ্বালিয়ে দিচ্ছে। রবীন্দ্র কাব্য রহস্য, এটা বহুদিন ধরে পড়েছিল। আর একটা সিনেমার নাম যদি এমন হতো। আর একটা আসছে রায়চন্দ্র চন্দ্রবিন্দু, সেই কি মানে পোস্টার দেখেই তো কিরকম একটা লাগছে। ভালোবাসি তবে ভালোবাসি তোকে ভালোবাসি বলে একটা সিনেমা আসছে। উড়ানছু, এই সিনেমাটা আসছে। আর একটা সিনেমার নাম বাবু সোনা, এই পোস্টারটা সব থেকে ঝাড় জ্বালানো পোস্টার হয়েছে। তারপর আসছে এই একটা কাজ নিয়ে তাও একটু এক্সাইটমেন্ট হয়েছে, সেটা হচ্ছে আবার হাওয়া বদল। এই একটা কাজে তো একটু নস্টালজি আমরা পাবো, কারণ ছোটোবেলায় সিনেমাটা ভালো লেগেছিল, এখন আবার নতুনভাবে দেখার সুযোগ থাকছে। এই একটা কাজ নিয়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে। আর লাস্টে হচ্ছে দরদ, ওটাকে জাস্ট পেজের রিচ বাড়বার জন্য ওরা রেখেছে। আমরা তো সবাই জানি দরদ আসছে, সাকিব খানকে ডাকার কারণটা কী আর এই পোস্টটা করার কারণ কী? জানে বাকিগুলোর তো কোনো রিচ আসবে না, মাত্র 200-300টা করে লাইকস মানে ভিউজ পড়েছে। 200-300টা ভিউজ, লাইকসও না, 200-300টা ভিউজ। একমাত্র সাকিব খানেরগুলোতে মোটামুটি হাজার হাজারে যাচ্ছে, সেই কারণে সাকিব খানকে ডাকা। নাহলে এদের এই যে এতগুলো পোস্ট থেকে কোনো টাকা ইনকাম হতো না, যা সব রিচ পৌঁছচ্ছে। মানে এরা শুধু ভাবে না কলকাতাটাই হচ্ছে এখন বাংলা, আর বুড়ো বুড়িরাই হচ্ছে বাঙালি দর্শক, বাকি গোটা বাংলার কোনো যেন অস্তিত্ব নেই, সেখানকে নিয়ে গল্প হওয়া যায় না। সত্যি কথা, এই মানে দেব প্রোডাকশন হাউস, জিতের প্রোডাকশন হাউস আছে বলে মানে, আর উইন্ডোজের কথা আমি বলবো, তারা অন্তপক্ষে বড় বড় ভাবনা চিন্তা রাখছে। এই তিনটে প্রোডাকশান আছে বলে, আর খানিকটা সুরিন্দার ফিল্মসও বলবো এদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে কাজ করছে বলে, তাও ইন্ডাস্ট্রিটা চলছে। বাদ বাকিরা জাস্ট মানে এদের না বন্ধ হয়ে করে দেওয়া উচিত। এর এই নাটকের নামে প্রোডাকশন হাউসগুলো বসে থাকে না, বন্ধ করে, এর কোনো সাহস বলে কিছু নেই। আরে ভাই, বছরে আগে 20-25টা কমার্শিয়াল কাজ আসতো, এখন 25-30খানা সিরিয়াল আসছে, 3টে কমার্শিয়াল কাজ। এইভাবে একটা ইন্ডাস্ট্রি বাঁচে? ওই বছরে একটা করে 10 কোটি বক্স অফিসে খুশি থাকতে হবে, বাকি সারা বছর ভোঁবা, মানে জাস্ট মানে ওয়েস্ট। আর এসকে মুভিজের এই অ্যানাউন্সমেন্টের জন্য এত ভ্যাড়ামি, এত ন্যাকামি, জাস্ট কিছু বলার নেই। মানে পরের বছর সত্যি বাঁচা দায় হয়ে যাবে আমাদের পক্ষে অন্তপক্ষে, কারণ এগুলো দেখতে যেতে হবে, নাহলেই প্রশ্ন উঠবে তুমি কী রিভিউ আর সব দেখো না, এইগুলো দেখো। আর অংশুমান পত্রুস মাল্টিভার্স ঘোষণা করতে পারতো যেটাকে, অর্ধেকটারই তো পরিচালক অংশুমান পত্রুস। মানে সিরিয়াসলি যা তা, সবই লন্ডনের পোস্টার, সেখানে সব ক্যারেক্টারগুলোকে জাস্ট নিয়ে গিয়ে যা তা করিয়েছে। আমি একটা নিয়েও এক্সাইটেড নয়, শুধুমাত্র আবার হাওয়া বদল আর খানিকটা ওই সরলাক্ষ হোমস, বাংলা প্রথমবার শার্লক হোমস যেহেতু হচ্ছে, ওই একটু এক্সাইটমেন্ট, বাকি কোনো প্রজেক্ট নেই, বিন্দুমাত্র একটা এক্সাইটমেন্ট কাজ করছে না, যা তা অবস্থা। এইগুলোর জন্য এতদিন ধরে ন্যাকামি। যাই হোক, তোমাদের এটা নিয়ে মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। কিছুক্ষণ পর রাজা আসছে গানটা থেকে, ওটা দেখে অন্তপক্ষে একটুখানি মাথাটাকে মানে মাথা ব্যথাটা অন্তপক্ষে ঠিক করি, এটাই বলার। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।